শহরের এক পুরনো হাসপাতালের নিচতলায় একটা ঘর আছে। লোকজন একে বলে লাশ কাটা ঘর। অনেক বছর আগে এখানে মৃতদেহ কাটা হতো, কিন্তু হঠাৎ এক রাতে সেখানে কাজ করা ডাক্তার নিজেই অদ্ভুতভাবে মারা যায়। তারপর থেকে ঘরটা বন্ধ। রাত ৩টা, রিফাত আর তার দুই বন্ধু সাহস দেখাতে ওই হাসপাতালের ঢোকে। তারা মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচতলায় নামে। দরজাটা আধা খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। তারা ঢুকতেই একটা তীব্র গন্ধ, চারপাশে মরিচা ধরা টেবিল, পুরনো যন্ত্রপাতি, আর মাঝখানে একটা লাশ থাকা কাপড়। বন্ধুরা হাসতে হাসতে ভিডিও করতে থাকে। রিফাত এগিয়ে গিয়ে কাপড়টা টান দিয়ে সরায়, কিন্তু টেবিলটা ফাঁকা, কোনো লাশ নেই। হঠাৎ পেছনে থেকে একটা শব্দ, ছ্যাক ছ্যাক, যেন কেউ কিছু খাচ্ছে। তারা পেছনে তাকায়, একটা মানুষ দাঁড়িয়ে, ডাক্তারের পোশাক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে বলে, লাশ কোথায় গেল? রিফাত কাঁপতে কাঁপতে বলে, আমরা কিছু করিনি। হঠাৎ ঘরের সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। লাইট নিভে যায়। অন্ধকারে একটা কণ্ঠ, তাহলে নতুন লাশ লাগবে। বন্ধুরা চিৎকার করে। হঠাৎ একজন বন্ধু মাটিতে পড়ে যায়। তার শরীর নিজে থেকেই টেবিলের উপর উঠে যায়। টর্চের আলোয় দেখা যায় একটা অদৃশ্য হাত তার বুক কেটে ফেলছে। রক্ত ছিটকে পড়ছে চারদিকে। রিফাত দৌড়াতে যায়, কিন্তু দরজার কাছে গিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই ডাক্তার। এবার তার মুখ দেখা যায়। মুখে কোনো চামড়া নেই, শুধু রক্ত আর দাঁত। সে ধীরে ধীরে বলে, আজকের অপারেশন শেষ হয়নি। পরদিন সকালে হাসপাতালের গার্ড নিচতলার দরজা খোলা দেখে। ভেতরে গিয়ে দেখে টেবিলের উপর একটা নতুন লাশ। কিন্তু আশ্চর্য, লাশটার মুখ একদম শান্ত, আর পাশে মোবাইল পড়ে আছে, যেখানে শেষ ভিডিওতে শোনা যায়, কেউ দরজা খুলে দাও। এরপর থেকে সেই লাশ কাটা ঘরে মাঝে মাঝে এখনো অপারেশনের শব্দ শোনা যায়।